বাইকের গোপন সমস্যা সেটা কখনো ও জায়গায় আমরা জানি, সবাই জানি, কিন্তু আমরা কখনো ওই জায়গা চেক করি না এবং হাত দিই না। এই কারণে বাইকে অনেক ধরনের সমস্যা হতে পারে এবং হয়ে থাকে, সেটা কিন্তু আমরা জানি না। তাহলে ভিডিওর লাস্টে আমি বলে দেব কি কি হতে পারে আর কি কি সমস্যা হয়। আপনারা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এই বিষয়ে আপনি সমাধান করতে পারবেন। আপনি নিজের বাইক নিজেই সমাধান করতে পারবেন। তাহলে আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে। আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে যে বাইকের একটা গোপন সমস্যা, সেটা কিন্তু আপনি নিজেরটা নিজেই সলভ করতে পারবেন এবং আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন। তার আগে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যে এরকম নিত্য নতুন সমস্যাগুলো জানতে এবং শিক্ষণীয় ভিডিও পেতে। যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার উপকার হবে, অপকার হবে না। আর ভাই, যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তার পাশাপাশি অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, আপনি সলভ করতে পারেন না, সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। যাই হোক, দেখছেন এই যে এটা হচ্ছে ওভার ব্লু লাইন। এটা কিসের লাইন? ওভার ব্লু লাইন। এটা এই যে এয়ার ফিল্টারের যে নিচে যে ওভার ব্লু লাইনটা থাকে, সেই ওভার ব্লু লাইনটা এটা। এখন কথা হচ্ছে, এই যে ওভার ব্লু লাইনটা আমি আপনাদের দেখাইছি, আর এটা হচ্ছে ইঞ্জিনের সাথে যে আমরা বলি আন্ডার প্রেশার লাইন, যে ইঞ্জিনের থাকে সাথে যে গ্যাস পাইপ লাইনটা থাকে, এটা হচ্ছে গ্যাস পাইপ লাইন, আমরা আন্ডার প্রেশার বলি। কেননা যখন আপনি বেশি যদি অতিরিক্ত ইঞ্জিন অয়েল দিয়ে থাকেন তাহলে কিন্তু আন্ডার প্রেশার করবে, মানে এই জায়গা থেকে ওভার করবে, ওভারগুলো করে আপনার ওই জায়গায় কিন্তু জমবে। যে জায়গায় যে মানে রিজার্ভ যে একটা পাইপ দেওয়া থাকে, যে পাইপটা আমি খুললাম, সেই পাইপটা ওই জায়গায় কিন্তু দেওয়া মানে জমতে থাকবে যে ইঞ্জিন অয়েল। ঠিক আছে, যে এখন ওর পাশাপাশি যে আরেকটা সমস্যা, যখন আপনি এয়ার ফিল্টার থেকে মানে বাতাসটা মানে ভিতরে নেয়, তখন কিন্তু ওই বাতাসের সাথে কিন্তু পানিও চলে আসে। ঠিক আছে, অনেক সময় বাতাস নিতে নিতে কিন্তু পানি চলে আসে। এখন এই যে পানিটা আসে, এই পানিটা কোথায় যায়? এই জন্যই এই যে আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে রিজার্ভ, মানে রিজার্ভ একটা পাইপ। যদি পানি আসে সেক্ষেত্রে আপনার ওই পাইপের ভিতরে পানি জমা হয়, এই পাইপটির ভিতরে পানি জমা হয়। এটা হচ্ছে যে রিজার্ভ পাইপ। ঠিক আছে, যাই হোক, আমি নিজে নিজে নাম দিলাম রিজার্ভ পাইপ। এটা একটা নাম আছে, কিন্তু আমার নামটা আমার স্মরণে আসতেছে না, এই জন্য আমি যেটা শর্টে পারছি সেটা আমি বলছি। যাই হোক, এই যে রিজার্ভ পাইপের ভিতরে এসে কিন্তু ওই পানিটা জমা হয়, তখনই আপনার বাইকে কিন্তু দম মারে, আপনার বাইক কিন্তু মানে সামনে আগায় না, ভালো চলে না, অনেক ধরনের অনেক সমস্যা দিয়ে থাকে। এই যে পাইপটা আপনি প্রতি 1 মাস পর পর যদি আপনি খুলে ওই পাইপটা ক্লিন করেন, ওর ভিতরে কিন্তু পানি আমি দেখাইছি যে ওর ভিতরে কিন্তু পানি জমে। আপনি কিন্তু প্রথমেই দেখছেন যে ওর ভিতরে পানি জমে। এই পানিটা যখনই জমে, তখন আপনি যখন স্টার্ট করেন তখনই কিন্তু এই বাতাসের সাথে পানিটা চলে যায়, তখনই কিন্তু বাইকে খোঁড় মারা শুরু করে। কেন, পানি যখন ওভার হয়ে যায়, যে এই সাদা অংশটা ভরে যায়, কালো অংশের উপরে উঠে যায়, তখনই কিন্তু বাইকে খোঁড় মারা শুরু করে। যেমন এই পানিটা আমি ফেলে দিছি, এতে কিন্তু আর খোঁড় দম এরকমের কিছু মারবে না। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন। আসসালামু আলাইকুম।